দিন শেষে ভালোর ভালো হয়, মন্দের মন্দ হয়। এটা গল্প না, এটা হচ্ছে আত্ম উপলব্ধি। 1 ফেব্রুয়ারি থেকেই ভালোই চলছে। আমি ছাড়াও বইটা বিক্রি হয়েছে, আজকে তো প্রথম আসলাম। প্রচুর ভীষণ রকমের বিক্রি হচ্ছে, ভালো লাগছে। আমার ভালো লাগছে একটা বিষয় যে যাদের আমার যে ভক্তরা আছে এবং পাঠক আছে, তাদের অনুপ্রেরণাতেই আমার আসলে এই বইয়ের জন্ম। আর শিল্প থেকে বেরিয়েছে, এই শব্দশিল্পের স্টলেই বইটা পাওয়া যাচ্ছে এবং কেমন একটা অন্যরকম অনুভূতি আমি আসলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগছে। শরীফুর রহমান, তার আসলে আমি খুবই কৃতজ্ঞ যে এই বইটা আমাকে আসলে এখানে রাখবার একটা জায়গা করে দিয়েছে। এটা গল্প না, এটা হচ্ছে আত্ম উপলব্ধি। এই বইটার মধ্যে আছে হলো আমার, তোমার, সবার জীবনে নানা রকম সমস্যা থাকে, মনস্তাত্ত্বিক মানসিক একটা নেতিবাচকতা থাকে, সেখান থেকে একটা ইতিবাচক পথ খোঁজার, একটা স্বপ্ন দেখার, একটা বাস্তব সম্মত একটা সমাধানের দিকে আমি আসলে মানুষকে নিয়ে যাবার জন্য লেখালেখি করি। যদি একটু কিছু কোনো শব্দ মানুষকে টাচ করে, তার মনে হয় যে না, আমার আকাশটাও অনেক বড়, আমার আকাশটা ছোট না। মনের আকাশ বড় না হলে তো অনেক কিছু ভাবা যায় না। তো সেই ভাবনা থেকেই একটু মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার কিছু শব্দ নিয়ে আমার এই লেখাগুলো। এটাই প্রথম প্রথম মানে হার্ড কপি। আমি এমনিতে বই আকারে, আমার এমনিতে একটা পেজ আছে ফেসবুকে, ফাহমিদা নবীজ ডায়েরি। সেখানে আমি লেখালেখি করি এবং পাঠকরা যখন পড়া শুরু করলো, তারা বলতে থাকলো আমরা একটা বই চাই, আপনাকে আমাদের বাড়িতে রাখতে চাই। তখন আসলে এটার জন্ম। এবং যখন বলল আপা আপনার প্রচ্ছদটা খুব ভালো হয়েছে, এবং কারণ আপনার মাথায় যদি ফুলটা না থাকতো তাহলে আসলে কিন্তু ফাহমিদা নবী হতো না, তাহলে আমি বইটা কিভাবে রাখতাম, এমনও বলেছে। তো সবাই খুবই খুশি এবং আনন্দিত, এবং আমিও আসলে একটা প্রথম সন্তানের মতো আসলে এই বইটা। গানের বই যদি বের করি, সে তো অনেক গান, হাজার হাজার গান। সেটা হয়তো এক সময় যদি শব্দশিল্প বলে যে আপনার বইটাও, গানের বইটা বের হয়ে যাক, তাহলে হবে হয়তো বা। কিন্তু আমার এখানে লেখার আরেকটা বিষয়, বইটার একটা উদ্দেশ্য আছে। কারণ আমি মনে করি উদ্দেশ্য ছাড়া মানুষ পৃথিবীতে আসে না। তো সেখানে আমার মনে হয়েছে যে এই বইটা থেকে সমাজের অনেক উপকার হবে যদি সে ভাবতে পারে যে আমিও একজন মানুষ, আমারও অনেক কাজ আছে, আমারও অনেক ভালো করতে হবে। এবং একটা কথা এখানে খুব বেশি বারবার আছে, দিন শেষে ভালোর ভালো হয়, মন্দের মন্দ হয়। তো এই কথাটা এবং খুব অল্পে চলার গল্পটা, আমার মা সবসময় বলে ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমি চেষ্টা করি, বাকিটা আমি জানি না। আমার মা, আমার বাবা গানের পাশাপাশি অনেক লিখতেন, আমার মা ডায়েরি লিখতেন। তো তাদেরকে দেখে দেখে বড় হয়েছি। একটা অনুশাসন বলে তো কথা আছে, পরিবারের যে অনুশাসন, সেটা আমার ভিতরে ভীষণ প্রভাব ফেলেছে। তাই এই তো লেখালেখি। ভক্তরা আমি যে ধরনের গান গাই, সেই ধরনের গানটায় আমাকে নিয়েছে, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। যখন আমার গীতিকবিরা গান লেখে, আমাকে ভেবে লেখে। যখন সুর করে, আমাকে ভেবে সুর করে। আর যখন বই পড়ে, তখন ভাবে ফাহমিদা নবীকে দিয়ে এমন কিছু গান করাতে চাই যে গানের অর্থবহ কিছু মানে আছে। তো বই এবং গান আমার সবসময় লেখা একসাথে পাশাপাশি চলবে। ভক্তরা আমাকে ভালোবাসে, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমিও তাদের সাথে আছি। আমি শিক্ষানবিশ, আমি প্রতিদিন শিখি। ভক্তরাও আমার মতো করে ভালোবাসতে শিখুক, ভালোবাসে তারা, এবং সহজ জীবনের প্রতিচ্ছবিতে পুরো বাংলাদেশকে ভরে দেখ। সুন্দর বাংলাদেশকে আমরা দেখতে চাই।